আসসালামু আলাইকুম। আ আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আ তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, তো সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন গ্রামের ব্লগগুলা পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলা মিস করবেন না। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি যে আপনাদের প্রতিনিয়ত এই সকল আমাদের নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো দেখানোর জন্য। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমার এখন ওয়াচ টাইম ফিল আপ হয় নাই। তো ওয়াচ টাইমের অনেক ঘাটতি আছে যার কারণে আমি প্রতিনিয়ত কয়টা করে ভিডিও ছাড়তেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কবুতর পালনে আসলে নতুন আপডেট কি, কি থাকতেছে। তো সবগুলা কবুতরে এখন আমাদের প্রায় সুস্থ। তো আজকের ব্লগ ভিডিও হচ্ছে যে কবুতরের চোখে যে এক ধরনের রোগ হয়েছিল ওই রোগগুলা কেমনে করলাম। চোখে কিন্তু একটা ফোলা রোগ হয়েছিল। তো ওইটা ২ ধরনের জিনিস আছে। এক হলো বাড়ির উপরে আমরা আহ আসলে আগেকার যুগে মানুষ পানি ভরায় দেয় বেশি লক্ষ্য করতো। তো এখন বর্তমানে যেগুলো হইছে সেগুলো হইলো যে ড্রপ ব্যবহার করতেছে। তো আমরা ড্রপ ব্যবহার করি নাই, এক ধরনের পানি ভরা নিয়ে আসছিলাম। তো কয়টা কইতো রইছিল, এই যে এই পায়রাটা রইছিল, এই যে পায়রাটা দেখতেছেন এই পায়রা রইছিল। তারপরে আর কয়টার পায়রা এই পায়রা রয়েছিল। তারপরে এর যে পায়রি আছে এই পায়রিরও কিন্তু এই রোগটা দেখা দিছিল। কুড়িটা না বই আছে। তো এই পায়রিটাও রয়েছিল। তো ইনশাল্লাহ এলা ঠিক হয়ে গেছে গা। আবার এই পাশে আমাদের যে যে এই পায়রাটা, এই পায়রার চোখের ব্যাপারে কিন্তু এখনো হালকা হালকা একটু আছে। তবে এটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ হয়ে যাবো গা। যাই ব্যবহার করি এটা আর বেশি হইলে কিন্তু আমরা এই যে এই পায়রিটা রয়েছিল, তার মানে ৩ থেকে ৪ জোড়া কবুতরের এরকম সমস্যাটা দেখা দিছিল। তো পরবর্তীতে এখানকার আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার কবুতরগুলোর মধ্যে সবচেয়ে যে এই পাশের কবুতরগুলো দেখেন। তো এই পাশের এই যে এই কবুতরটা একটু বেশি, কিন্তু হয়তো শিপন জানে না। তো এখানকার কবুতরের সবগুলার কিন্তু এই রোগটা শেষ হয় নাই। তো এই কবুতরটা আছে শিপন হয়তো জানে না, জানলে অবশ্যই পানি পড়াটা ঠিকই দিত। আর এই যে দেখেন চোখটা একটু লক্ষ্য করবেন যে চোখের উপরে কিন্তু ফোলা। এটা কিন্তু একটা গরমের সময় একটা ভাইরাস জনিত রোগের কারণে এই সমস্যাটা দেখা দেয়। যার কারণে আপনাদের আসলে বলে বোঝানো যাবে না। সরাসরি আপনারা এই যে এলা রোগ হলে বেশি সম্ভবত আপনারা ড্রপ বেশি ওই যে পশু ডাক্তার আছে ওনাদের পরামর্শে ড্রপ ব্যবহার করবেন, কারণ আমরা নানা রকম সমস্যা নানা ভাবে মোকাবেলা করতেছি। অবশ্যই রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা আপনারা করে নেবেন যাতে করে আপনাদের কবুতরের এই সমস্যাগুলো দেখা না দেয়। কবুতরে আসলে বিভিন্ন রোগ থাকে, তার মধ্যে রানীক্ষেত রোগটা সবচেয়ে মারাত্মকভাবে দেখা দেয়। তো হাঁস মুরগি এগুলার মনে করেন যে এই সকল রোগ বেশি। তো আসলে আমার ভিডিওতে কয়েকদিন ধরে আমি শিপনের খুবই কম পাইতেছি, কারণ ও সবসময় কাজে ব্যস্ত থাকে। কাজে ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও করতে পারতেছে না। ওই যে খেয়ারের ভিডিও উড়ে গেল গরুর খাবার গুলো। হ্যাঁ, তো ওইটা বিকাল বেলা দিমু। আর কালকে আবরাইতে হয়তো আমি কালকে আমার পরীক্ষা আছে। তো আমি এখন বর্তমানে অনার্স থার্ড ইয়ারে পড়ালেখা করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। পালের কিন্তু এটাই সেরা ছিল। বর্তমানে এই সেরা কবুতর এখন দাঁড়াইছে এই যে এই জোড়া। এই যে এটারও কিন্তু চোখে সমস্যা দেখছিল, এটারও কিন্তু সমস্যা দূর করার জন্য আমরা পানি পড়া দিছি এবং কি ড্রপও রাখছিলাম এর আগে। আমাদের যখন আমরা মুরগি নেই ছাগলের সমস্যা ছিল, ওইটার ভিডিও আমি আপনাদের দিছিলাম। ওই ছাগলের সমস্যা কিন্তু আমরা দূর করছিলাম। চোখে একবারে ছানি বেড়ে গেছিল ওটা। তো খুব কষ্ট মনে করেন যে চোখে ছানিটা দূর করানো গেছে। এটাই আমার এই যে উপরের এল এল ওই যে এল দেখতেছেন ওই এলের ঘর।
এটা যদি পারি হইতো তাহলে কিন্তু আরো বেশি ডাকতো। তো আমার অনেক কষ্ট করে মনে করেন যে আমি খুব কষ্ট করে মনে করেন যে কবুতর গুলা লালন পালন করতেছে। আর কবুতরের জন্য মনে করেন যে বেশিরভাগ খাবার আমরা ইয়ে সবসময় দিয়ে থাকি। আপনার বেশিরভাগ খাবার ওই যে ইয়ের সময়, বন্যার সময় আসলে খাবারের ঘাটতি দেয়, সব জায়গাতে থাকে, সব জায়গায় পানি থাকে। পানিটা খাইতে পারতেছে না। আর নিচে এখানে ওই যে পানি খাবো। এটা পরিষ্কার সবসময় না থাকার কারণে হলে মুরগির বাচ্চা কিন্তু এখানে সবসময় আহ 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 আহ। আমি এটা উপরে খাবার দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এখন খাইতে পারবো পানি। বাচ্চা আছে কিন্তু এটা বাচ্চা আছে, যার কারণে পানি খাইতেছে। পানি খায় বাচ্চারে খাবার খাওয়াবো এই জন্য আর কি পানি খাইতেছে। এখন তো মনে হয় যে ওটা ওই খাওয়াতে পাবোই না, ওই নিশ্চিত ওই পটের মধ্যে দেখাবো। যা ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে দেখেন বলে পটের মধ্যে খাওয়াইতেছে। যেভাবে পটের মধ্যে উঠবো, পটের উপর উল্টে না কেন খাইতে পারবো, পটের নিচে কিন্তু খাইতে পারবো না। কবুতরের মাথায় যে বুদ্ধি কম এটা না, কবুতরের মাথায় কিন্তু বিরাট মানে অনেক বুদ্ধি আছে। এটা মাথাতে খাবার স্টাইল দেখলি, যেখানে খাবার খুঁজে না পাবো ওইখান থেকে খাবার খাবো, আর যেখানে খাবার পাবো ওইখানে খাবার খাবো না। এনকা আমি হিসাব করতে গেলে বাচ্চা আছে কয়জনের মধ্যে এটা হিসাবটা করে দিই। না থাক, আজকে ওই পর্যন্ত আর ভিডিও করবো না, কারণ আজকে সারাদিন কারেন্ট ছিল না। হয়তো কারেন্ট থাকলে সকালবেলায় আমি ভিডিওগুলো আপলোড দিতাম, তো আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতাম। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগ ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখতেছেন। আর এই খড়গুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব পুরোট করব। আর ওই পাশে কিন্তু একদল খড় আছে, শিপনের দান্দা দিয়ে 30 জোড়া কবুতর পালবো এখান থেকে। তো এনে আর একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আপনারা যাতে মিস না করেন সেটাই জন্য আমি প্রতিনিয়ত ব্লগ করে দেয় মা। এই বাড়িটা কিন্তু এখানকার আমার শখের বাড়ি বলতে পারেন, কারণ এই বাড়িটা কিন্তু যাওয়ার পথেই ছিল, অনেক কষ্ট কষ্ট করে কিন্তু বাড়িটা ই করার ই করানো গেছে আবার এসে। আহ 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 খাওয়াইতে পারলাম না কিন্তু পানি। আহ 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 এর ভিতরে পানি দিই তাই খাইতে পারি। ময়লাযুক্ত পানি আপনারা খাওয়াবেন না। ময়লা ময়লা খাওয়াইলে মনে করেন যে নানা রকম রোগ ব্যাধি কবুতরের দেখা যায়। এর আগে কিন্তু এই যে পানিটা খাইলেও বাচ্চাদের খাবার খাওয়ানোর আগে কিন্তু অনেক বেশি পানি খায়, আর যদি বাচ্চা না থাকলেও অত বেশি কিন্তু পানি খাইতো না। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।